প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই ভিডিওটি হচ্ছে বাংলাদেশে এবং ভারতে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট বক্তব্য দিতে পারবেন কি পারবেন না। এটা নিয়ে এতদিন আলোচনা হয়েছে পত্রপত্রিকায়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের চিফ প্রসিকিউটর বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। না, হবে না, হতে পারে না, হওয়া যায় না, তিনি বক্তব্য দিতে পারবেন না। ভারতের বক্তব্য, আজকের বক্তব্য এবং বাংলাদেশের চিফ প্রসিকিউটরের আজকের বক্তব্য থেকে বোঝা যায় যে শেখ হাসিনার বক্তব্য দিতে কোনো বাধা নেই। 5 তারিখে তিনি বক্তব্য দিতে পারবেন। ঠিক আছে, ভারত বলছে যে এটা কোনো সরকারি অনুষ্ঠান না, একটা বেসরকারি প্রতিষ্ঠান আয়োজন করছে। ঠিক আছে, আবার ভারত বলছে যে এটার সাথে আমাদের কোনো সম্পর্কও নেই, আমরা এই বিষয়ে কোনো বাধা দিতে পারি না। ঠিক আছে, তার মানে ভারতের বক্তব্য এবং সবচেয়ে বাংলাদেশের যে চিফ প্রসিকিউটর আছেন আমিনুল ইসলাম সাহেব, তিনি যে বক্তব্য দিয়েছেন, আদালতের নিষেধাজ্ঞা, শেখ হাসিনার বক্তব্যে আদালতের নিষেধাজ্ঞা হচ্ছে শুধুমাত্র বিদ্বেষমূলক বক্তব্য যদি তিনি দেন। তিনি যদি কোনো বিদ্বেষমূলক বক্তব্য দেন তাতে নিষেধাজ্ঞা। এখন একটা লাইনে চলে এসছে, কিন্তু শেখ হাসিনার স্বাভাবিক বক্তব্য প্রচারে বাধা নেই। তার মানে সেটা বাংলাদেশেও এখন প্রচারিত হবে ব্যাপকভাবে। স্বাভাবিক বক্তব্য যদি তিনি দেন সেই প্রচারে বাধা নেই, এটা বলছেন কে? চিফ প্রসিকিউটর জনাব আমিনুল ইসলাম। তিনি বিষয়টা এখন ক্লিয়ার করে দিলেন। এতদিন অন্য কথা বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ভিন্ন কথা বলেছে, চিফ প্রসিকিউটরও ভিন্ন কথা বলেছেন, বিএনপির নেতারাও ভিন্ন কথা বলেছেন। ঠিক আছে, প্রতিমন্ত্রীও, পররাষ্ট্র প্রতিমন্ত্রীও অন্যরকম কথা বলেছেন। কিন্তু এখন তো আর পরিষ্কার, ভারত যেভাবে দেখছে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই, সেখানে তিনি অতিথি। সো ভারতের কোনো সম্পর্ক নেই, ভারতের রাজনৈতিক ব্যাপারেও কোনো হস্তক্ষেপ করবে না শেখ হাসিনা। সো ভারত এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার, উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই এবং তাদের কোনো হ্যাম্পার করে না এটা। আর বাংলাদেশ থেকে এখন পরিষ্কার করা হয়েছে, সারা বাংলাদেশে আমরা বিভিন্ন টক শো, আলোচনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, শেখ হাসিনা বক্তব্য দিতে পারবেন কিনা। এখন চিফ প্রসিকিউটর তো ক্লিয়ার করে দিলেন, সেটা আপনারা দেখছেন, আপনারা পত্রিকায় পড়বেন, আমি প্রথম আলো থেকে পড়েছি। সো এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আমি আবারও বলছি, চিফ প্রসিকিউটর বলেছেন আদালতের নিষেধাজ্ঞা শুধুমাত্র বিদ্বেষমূলক বক্তব্যে, শুধুমাত্র শব্দটা নাই, আদালতের নিষেধাজ্ঞা বিদ্বেষমূলক বক্তব্যে শেখ হাসিনার স্বাভাবিক বক্তব্য প্রচারে বাধা নেই, চিফ প্রসিকিউটর। সো আগামীকাল শেখ হাসিনা ভাষণ দেবেন, ওখানে হয়তো সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন। সেটা বেসরকারিভাবে ভারতে আয়োজিত হচ্ছে একটা প্রতিষ্ঠান, এটা আওয়ামী লীগও করছে না। বিষয়টা ক্লিয়ার করবেন, ক্লিয়ার হন একটু। আমরা সবাই হয়তো অনেকে ভুল বুঝছি, অনেকে ঠিকই বুঝেছি। সেটা হচ্ছে আওয়ামী লীগ কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি 5 তারিখে, সেটা হচ্ছে সাংবাদিকদের একটা সংগঠন সেই অনুষ্ঠানটির আয়োজন করেছে। দিল্লিতে সেই অনুষ্ঠানটি হবে, শেখ হাসিনা সেখানে অংশগ্রহণ করবেন ভার্চুয়ালি। তবে তিনি হয়তো ফেসে আসবেন না, নেপথ্য থেকে অডিও দেবেন, কথা বলবেন, বক্তৃতা দেবেন, প্রশ্নের উত্তর দেবেন, সেটা হতে পারে, সেটাই হতে পারে। ভিজুয়ালি হয়তো আসবেন না, অ্যাপিয়ার করবেন না। যাই হোক, তিনি বক্তব্য দিবেন। বক্তব্য প্রচারে, সারা পৃথিবীতে প্রচারে আর কোনো বাধা নেই, ইনক্লুডিং বাংলাদেশ। বাংলাদেশ তো অবশ্যই আছে, বাংলাদেশের আর যে আপত্তি বেশি ছিল, কিন্তু এখন আপত্তি তো আর হচ্ছে না, কারণ হচ্ছে যে আইনে ঠেকানো যাচ্ছে না। চিফ প্রসিকিউটর এখন বুঝে শুনেই এ কথা বলেছেন, এতদিন হুঙ্কার দিয়েছেন, কিন্তু বক্তব্য দিতে পারবে না, বক্তব্য দিতে দেওয়া হবে না। ঠিক আছে, এখন বুঝে শুনে দেখলো যে ভারতের পক্ষ থেকে কোনো আপত্তি নেই, আন্তর্জাতিক মিডিয়াগুলোর পক্ষ থেকে কোনো আপত্তি নেই, বিভিন্ন দেশ থেকে, আমাদের দেশ ছাড়া অন্য দেশের কোনো আপত্তি নেই। যেরকম একজন মানুষ বক্তব্য দিতে পারবেন কিনা কথা ওঠার ব্যাপার ছিল, কিন্তু নাই, কেউ কিছু বলছেন না। অতএব আমাদের চিফ প্রসিকিউটর এখন কথাটা বলে আদালতের নিষেধাজ্ঞা বিদ্বেষমূলক বক্তব্যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা নেই, চিফ প্রসিকিউটর, এটার উপরেই আমরা অবস্থান করি। দেখা যাক আগামীকাল শেখ হাসিনা কি ধরনের ভাষণ দেন। ধন্যবাদ।